আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কে কেমন আছে জানাই দিয়েন। তো আমার হাতে কাগজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার টিকিট। কালকে হলো 5 তারিখ, কালকে আমি বাংলাদেশ চলে যেতেছি। পিছনে দেখতে পাচ্ছেন বিটকেস, আমি মাল সামান সব বাইন্দা লাইছি, কিনছিলাম কেনাকাটা করছিলাম সব আমি বিটকেসে করে লাইছি। কালকে সকালে আমার ফ্লাইট, তো আপনাদের সাথে একবার বাংলাদেশ গিয়ে দেখা হইব। হ্যাঁ ভাই, সবাই দোয়া করেন। সবাই দোয়া করেন। দেশের বাইরে মনে করো বিদায় দিতেছি, সফর করে আসুক দেশ থেকে। আরে ভাই, এখান থেকেই বিদায় এসে বুঝছো। এই লোকগুলোকে আমি কাজ করতাম অনেক বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে মানে, আমি 2 বছর মানে। তো এখন যেতেছি, ছুটি কাটাতে যেতেছি দেশে। আজকে আইসি আমি কিছু চকলেট, এরপরে যাবতীয় যা বাংলাদেশ গেলে আর কি মানুষ যা লয়ে যায়, চকলেট সাবান টাবান এগুলো কিনতে আইসি আমি আজকে। আজকে আমার বাইক না আর বাইক নিয়ে আসতে বলে চকলেট আর সাবান টাবান যাবতীয় যা আছে এটি কিনা লয়ে যাবো। মার্কেট করা শেষ, আমি কিছু চকলেট দেখতে পাচ্ছেন, কিছু চকলেট কিছু সামান নিলাম। আজকে হলো এই রুমে আমার লাস্ট দিন। চিকেন দিয়া গরুর মাংস দিয়া রুটি দিয়া জল দিয়া ভাত দিয়া মা খাইতাছি। রাতের বাজে 3টা, আমি এখন জামুগা রুম থেকে বাইরে যামুগা। এই যে বাইক না বাঞ্চো দে পয়সা আমার দিয়ে আইবো, আবার এখন ঘুমাইতেছে। তোমার নারায়ণ যাইতেন ডন বন্ধ এই যে এটা হলো কালা জাম, ওরা ডাক দিয়েছে ওকে যাইতাম না। তারপরে এই যে এর হলো রাকিব, সাদা জাম, রাকিব ভবিষ্যৎ রাকিব, ওরা কইছে দিয়ামো ওই যাইতো না, এখন আমি একলাই যাইতে হইব। 2জন লোক আমার দিয়াইতে আছে। আমি এখন এয়ারপোর্টে চলে আইছি, লাগেজ আমি ওইখানে লাগেজ দিয়া দিছি, টিকিট দিয়া দিছে দেখতে পারতেছেন। আমার ইমিগ্রেশনে চেকিং করা শেষ, আমি এখন ভিতরে আছি। সুন্দর সুন্দর মদের বোতল, অনেক দামি দামি মদের বোতল আছে এদিকে, রেড লেভেল, অনেক দামি দামি মদের বোতল এদিকে। এদিকে দেয়া যেতেছে কেরু আছে। গেট নাম্বার 4 দিয়া যাইতাছি, দেই অ্যানাউন্স তো করবো। আমার ফ্লাইট হলো সকাল 8টা বাজে, কেউ নাই আমার আশেপাশে, আমি একলা এদিকে। বোর্ডিং পাস শেষ, এখন বোর্ডিং পাস শেষ হয়েছে, আমি এখন প্লেন উঠে যাবো, বেশিক্ষণ আর নাই। আমি প্লেনের ভিতর আছি, আমার সেটা আমি বইসা বসছি। কিছুক্ষণ পর প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, 15 মিনিট পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইব প্লেন। গাইজ আমি অনায় করছি বাংলাদেশ, তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আছি ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশনে আছি। আমার লাগেজ নেওয়ার অপেক্ষায় আমি খাড়া রয়েছি, দেখি আমার লাগেজ প্রথম পড়ায়। আসসালামু আলাইকুম ভাই। দেখতে পাচ্ছেন আমি আয় করছি বাংলা। আমার বন্ধু আসছে অনেকদিন পর, হোয়াট আ সারপ্রাইজ। সে অন্যজনের কথা বললো আমাদের, এখন সে চলে আসছে সারপ্রাইজ। আমাদের বলছে অন্য একজনের পার্সেল দিয়ে পাঠাইবো আর কি। বুঝে ডাই আমাদের বন্ধু রাফি, সে না বইলা চলে আসছে, এখন তার বন্ধুর সাথে মিলে আসছে। এখন বাজিদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার বন্ধু অনেকদিন পরে দেখলাম, আমার বন্ধুকে আমি অনেক খুশি। সে অনেক খুশি, অনেকদিন পর তার একেবারে ছোটবেলার বাল্যকালের বন্ধু সে আমাদের সারপ্রাইজ দিল। আমাদের সাথেও সে বলে নাই, এখন অন্য একজনের কথা বলে তার পিছন দিয়ে দেখি সে আসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো। তো গাইস, এই হলো বাংলাদেশের অবস্থা, দেখতে পাচ্ছেন কত মানুষ। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। বিদেশে কিন্তু এরকম এত ভিড় নাই, বিদেশে ফুটপাতের ভিতরে এত মানুষ চলে না। আছি কমলাপুর স্টেশনে, বেশি গুণ আর নাই, 15-20 মিনিট পর বাইক যাবো আমি। আর আমি বাইক যেতেছি, বাইক থেকে কেউ বই নেই কাজে, আমি বাইকে যাচ্ছি। বন্ধু তুমি আমাদের খাটাইতেছো, পুলি খাটাই না। গাইস আমরা এখন গুলিস্তান আছি, এই উৎসব বাসে অথবা বন্ধন বাসে উঠটা জামুগা, উৎসব বাসে অথবা বন্ধন বাসে উঠটা নারায়ণগঞ্জ চলে যাবো। হ্যাঁ বলছি আমার নারায়ণগঞ্জ এলাকায়, আর কতক্ষণ পরে ঘাটপার হইয়া বাইক চলে যাবো। আমার তো বিশ্বাস হইতেছে না আমি যে বাংলাদেশ আছি, কেউ জানাই নাই, আমি কেউ জানা না, আমার পরিবারের কেউ জানা না যে আমি বাংলাদেশ আইছি। তো এখন রাতের বাজে 10টা, যাবো তো বড় ধরনের একটা জীবনের সবচেয়ে বড় ধরনের সারপ্রাইজ হয়ে যাবো। বিশেষ করে আমার মায়ের সারপ্রাইজ।
সারপ্রাইজ হয়ে যাবো গা যে বলা তো আয়া বলো না কইয়া এখন আমার বাড়ি হলে এদিকে সামনে এখন আমি বাইর ঢুকমু তো বাইর তো কেউ জানান আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি বলছি এখন আমি বাইর ঢুকমু আমার লগে 2 বন্ধু আর আগে ঢুকবো আমার বাইক তারপরে আমি পরে ঢুকবো সারপ্রাইজ দেওয়ানোর লিগা তো দেখেন সারপ্রাইজটা কিরকম হয় বন্ধু বাসায় আসছে আন্টির সারপ্রাইজ দিল আন্টি আমার আঙ্কেলের সাথে কথা বলতেছে পরিবারের সবাই এই যে ভাই এই যে আপু আছে রাব্বির কি জানি বোন কইছে আনতে যাই মনে কই আই আনন্দ উপভোগ বাসার সবাই আমগো কই নাই আমাদের কখন কিছু করা আমি বলাই তো না আমগো তো কই তো নাই তো না তা আমগো কইছে একটা মালাই আমরা কিছু মাল আনতে আমরা দেই কি তোরা তুমি সবাই না বলা কখনে ওই তো তুমি সব যাইছে আমরা জানি না বো 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 ওগুলো দাও মাসে বলছিলাম তো আরে আমার বলে নাই তো আমরা এয়ারপোর্টে গিয়ে দেখি ভাই আমরা গেছিলাম আর বলছিলাম তো কত মাসে জানা আছে যাচ্ছে ওই কইছে যে আমার একটা মোবাইল আসবো আর কিছু মাল পাঠাবো তুই যা আমি কইছি আচ্ছা আমি যাবো আর বন্ধু লয়ে যাবো না ওদিকে কি মনে করেন কত কথা কয় ওই লোক আইছে তোরা থাকি না থাক হঠাৎ করে পিছন যাইছে আমরা তো অবাক হয়ে গেছি